হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার, রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতি মাসের নির্ধারিত অনুষ্ঠান দ্বিতীয় শুক্রবার আমাদের এই পুরোনো দিনের গানের রেকর্ড শোনানোর যে ব্যবস্থা, আমরা প্রত্যেক মাসে দ্বিতীয় শুক্রবার এটা করে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায়। এবারের বিষয় চিত্রমালার গান। প্রত্যেকবারই শুরু হওয়ার আগে আমি দু একটা কথা বলি। আজকে শুরু হওয়ার আগে আমি যে একটা খুব আনন্দ সংবাদ আপনাদের দেব, সেটা হচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী অর্চন চক্রবর্তী মহাশয়। অর্চন বাবু সোনারপুরে থাকেন। অর্চন বাবু আমাদের 1082টা রেকর্ড গান। এইটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে আমি অর্চন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এতগুলো রেকর্ড একসঙ্গে আমরা পেয়ে অনেকটাই সমৃদ্ধ হলাম। সর্বমোট আমাদের কাছে 5,500 রেকর্ড হয়ে গেল। এই 5,500 রেকর্ড থেকে বেছে বেছে আমাদের অনুষ্ঠানগুলো করতে হচ্ছে। আমি আগেও বলেছি, আজও বলছি যে যখন আপনারা এই অনুষ্ঠান শেষে যাবেন, বাইরে একটা খাতা আমাদের রাখা আছে। আপনারা একটু সেখানে আপনাদের মতামত বা আর কি করলে ভালো হয় এরকম সাজেশন যদি কিছু থাকে সেটা একটু লিখে দিয়ে যাবেন। আমরা কিন্তু সেটা ফলো করি, আমরা সেটা চেষ্টা করি যে আপনাদের যে মতামত গুলো পাওয়া যায় সেটাকে কি করে, বা যদি কারোর পছন্দের গান থাকে সেটাও লিখতে পারেন যে এই গানটা শোনানো হোক। আমরা চেষ্টা করে দেখবো, আমাদের কাছে যদি সেই রেকর্ড থাকে তাহলে আমরা নিশ্চয়ই সেটা শোনাবো। আর গতানুগতিক একটা কথা বলতেই হয়, একটু মোবাইল ফোন গুলো যদি সাইলেন্ট করে রাখেন তাহলে আমাদের সুবিধা হবে। আর যখন এই অনুষ্ঠানটা চলবে আশা করবো আপনারা পরস্পর কথাবার্তা বলবেন না, যাতে অনুষ্ঠানটা খুব প্রাণবন্ত করা যায়। আগামী মে মাসের দ্বিতীয় শুক্রবার পড়েছে 8ই মে। খুব স্বাভাবিকভাবে আমরা ওই দিনটা রবীন্দ্রনাথকে নিয়ে করব। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আমি আগেই বলে দিলাম 8ই মে আমরা দ্বিতীয় শুক্রবার মে মাসে আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবো। আমি আর বেশি কথা বলবো না। আমাদের অনুষ্ঠান পরিচালনা করেন উৎপলদা, আমাদের অন্যতম একজন সদস্য। ওনাকে সহযোগিতা করে অর্পণ আছে, আমাদের আর একজন অন্যতম সদস্য, এবং চন্দন চ্যাটার্জি। এরা তিনজন মিলেই এই অনুষ্ঠানটা মূলত পরিচালনা করেন। চন্দন মাঝখানে একটু অসুস্থ ছিল, গতবার আমি বলেছিলাম, কিন্তু আজকে চন্দন আসতে পেরেছে। এটা খুব আনন্দের বিষয় আমাদের কাছে, কারণ এই পুরো সেকশনটা আমাদের যে সংগ্রহশালা সেটার দেখভালের দায়িত্ব কিন্তু চন্দন। যাই হোক, আমি উৎপলদাকে অনুরোধ করবো আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। সমবেত সুধী দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের
সপ্তম যে সন্ধ্যার অনুষ্ঠান, আজকে আমরা চিত্রগীতি নিয়ে যে অনুষ্ঠানটি করছি, এর আগে 6টি অনুষ্ঠান আমাদের হয়ে গেছে। যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, প্রথমেই জানাই তাদেরকে স্বাগত, সুস্বাগত। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে একটা বড় কাজে নেমেছি। সঙ্গে রয়েছেন আপনারা, আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা এটি সম্বল করি আমরা আমাদের অনুষ্ঠান করি। এবং এই অনুষ্ঠানটি করতে গিয়ে আজকে যে সংবাদটি আপনাদের দিয়ে রাখি, আমাদের এই গানের অনুষ্ঠানটি কিন্তু এখন আর এই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ইতিমধ্যে বাংলাদেশে কাগজে প্রকাশিত হয়েছে, দৈনিক স্টেশন কলকাতাতে প্রকাশিত হয়েছে, এমনকি শুদ্ধস্বর.com জার্মানিতে সেখানেও গেছে। তারা আমাদের এটাকে কভার করছে, অনলাইনে তারা দেখছেন, আরো বহু মানুষ অনলাইনে দেখছেন। আপনাদেরকে যখন স্বাগত জানাচ্ছি, ঠিক সেই সঙ্গে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই এই অনুষ্ঠানে। এবার অনুষ্ঠান পর্বে চলে যাব মূল পর্বে। আজকে যে আমরা চিত্রগীতি শোনাবো, আমাদের রেকর্ডের মধ্যে থেকে নিয়ে আমরা শোনাচ্ছি আপনাদের। আমাদের প্রথম যে চিত্রগীতি শোনাবো, ঠিক এই শতাব্দীর নয়, গত শতাব্দীতে আমরা চলে যাচ্ছি। সে সালটা হচ্ছে 1937 সাল। তখন একটি চলচ্চিত্র এসেছিল, তার নাম ছিল বিদ্যাপতি। সেই বিদ্যাপতি চলচ্চিত্রের গান শোনাবো। এই বিদ্যাপতি যে হয়েছিল, সেটি হয়েছে বাংলা চলচ্চিত্রের অঙ্কুরোদ্গম যেটা বলে, সেই সময়টা এই সিনেমার মধ্যে দিয়ে এসেছিল। এবং এই বিদ্যাপতি সিনেমাটির যে মূল বৃত্তান্ত, সেটি হচ্ছে 1400 শতকে মৈথিলী কবি এবং বৈষ্ণব সাধক বিদ্যাপতির জীবন বৃত্তান্ত। এবং এই চলচ্চিত্রে যারা অভিনয় করেছিলেন, যাদের আমরা চোখে দেখিনি, নাম শুনেছি, তারা হলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, পাহাড়ি সম্মান, কাননমালা দেবী এবং ছায়া দেবী। বুঝতেই পারছেন কত পুরনো দিনের এই চলচ্চিত্র। সেটি আমাদের রেকর্ড ভান্ডারে এসেছে, দুর্মূল্য রেকর্ড ভান্ডার থেকে। আপনাদেরকে দুর্মূল্য উপহারটি এই সন্ধ্যাতে দেব। এবং সেই সঙ্গে একটু ছোট্ট গল্প বলে নিই। কাননমালা দেবী তখন সবে এই চলচ্চিত্রে জগতে এসছেন, তখন তো বাড়ির মহিলারা বিশেষ আসতেন না। তো আমাদের যিনি পরিচালক ছিলেন দেবকী বসু, তিনি বলেছেন যে কানন দেবীকে গানটি গাইতে হবে যে কোনো। তো তখন তার কানন দেবীকে রাইটার বলার কাছে পাঠিয়ে দেওয়া হয়। উনি সঙ্গীত পরিচালক ছিলেন। তো রাইটার বলা কানন দেবীকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করছে, ঠিক মনে মতো হচ্ছে না, ঘুরটা ঘুরতে গেছে, তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি এরকম গাইতে পারেন। তো অনেকক্ষণ দেখার পর বলে যাচ্ছে, তুমি কেমন গাইতে বলো, আমি তোমাকে একটা গানের লাইন শোনাচ্ছি, তুমি গিয়ে শোনাও। তো সেই গানটি ছিল অঙ্গনে অঙ্গনে আহব জবরের শিয়া। এই গানটি যখন উনি গাইলেন, কাননবালা দেবী তখন কাননবালা দেবী হয়ে ওঠেননি। কাননবালা দেবী আরেকবার বললেন রাইটার বল থেকে আপনার আরেকবার শোনান। তো রাইটার বল আরেকবার গানের লাইনটি শোনালেন। এবং ঠিক তারপরে কাননবালা দেবী সেই সুরটিকে অবিকল নিপুণভাবে গাইলেন। এবং তারপরের লাইনগুলো তিনি গাইলেন, যার কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা ছিল না। সেই কাননবালা দেবী কিন্তু পরবর্তীতে আর সমুদ্র হিমাচল মাটি দিয়েছিলেন তার কণ্ঠের জায়গা। আমরা প্রথম গানটি আপনাদের শোনাচ্ছি। এই অবসরে বলে নিই, কাননবালা দেবীর জন্ম তারিখটি হচ্ছে 22/4/1916। আমাদের প্রথম শিল্পীদের মধ্যে যখন ওনার গান শোনাচ্ছি, শতবর্ষতে নিয়ে গেছে। এরকম শতবর্ষতে নিয়ে মানুষদের নিয়ে, অভিনেতাদের নিয়ে, সুরকারদের নিয়ে, গীতিকারদের নিয়ে আজকের এই সন্ধ্যাটি আপনাদের উপর আমরা শুনতে থাকুন।
শুনলেন আমিনওয়ালা দেবীর কণ্ঠে বিদ্যাপতির গান শুনলেন। বহু পণ্ডিতের যে গান শুনলাম। আরেকটি কথা বলি, যে গ্রামোফোন মেশিনে আমরা আপনাদের শোনাচ্ছি, এই গ্রামোফোন মেশিনটি 1950 সাল, তাই না? কত পুরনো বুঝতেই পারছেন। আর আপনারা যেটা ভাবছিলেন এতক্ষণ, ভাবনাটা একটু ভেঙে দিই। সেটি হয়তো সামনে মাইক্রোফোন ছিল, ওটা কিন্তু কাজ করছিল, ওটা রাখা ছিল যদি প্রয়োজন হয়। কিন্তু যেটা আপনারা শুনলেন সেটি হচ্ছে অরিজিনাল। এরপরে অনুষ্ঠানে আসবে, পরে গানে যাব। 1952 সাল একটি সিনেমার পাশের বাড়িতে অভিনয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। এই সিনেমাটি থেকেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের খ্যাতি শিরোনামে আসা এবং এই পাশের বাড়ি যে চলচ্চিত্র তাতে সোহারস করেছিলেন সলিল চৌধুরী। শুনুন পাশের বাড়ি, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।
সন্তান বহে হাওয়া মিছে গান গাওয়া যেমন দিনে ভরসায় হয় কি গো ভরসায় আমার ভাঙা ঘরে তুমি দিনে সন্তান সন্তান বহে হাওয়া মিছে গান গাওয়া যেমন দিনে বাহিরের দ্বার খুলে গেল তবু একা বসে থাকা কাল তুলে এলোরে ঝড় মনের ঢেউ এলো মেলো বাহিরের দ্বার খুলে গেল তবু একা বসে থাকা কাল তুলে কথা কত দূরে কথা দাও ছাড়া কবে গো তোমারি সুরে আমার গান হবে ছাড়া তুমি কথা কত দূরে কথা দাও ছাড়া কবে গো তোমারি সুরে আমার গান হবে ছাড়া জীবনের গায়ে শেষ করো খেলা মনে মনে দেশয়োগ পথ দিনে জীবনে যায় বলে বেলা নয়ার বহেলা এবারে শেষ করো খেলা মনে মনে দেশয়োগ পথ দিনে ভরসায় হয় গো ভরসায় আমার ভাঙা ঘরে তুমি দিনে সন্তান বহে হাওয়া মিছে গান গাওয়া যেমন দিনে শুনলেন পাশের বাড়ির সিনেমার গান। এই পাশের বাড়ির কথাটা উচ্চারণ করতে করতেই আমরা একটু কৈশোরে চলে যেতেই পারি। পাশের বাড়ি মানে উঁকি মারা টুকি মারা সেই কিন্তু আমাদের জীবনে ঘটেছে, সবার জীবনেই ঘটেছে, স্বীকার করতে লজ্জা পাবে না। এই এমন একটি জায়গা যেখানে মন চাইলেই মনের সঙ্গে যুদ্ধ করতে হবে না, স্বীকার করেছি। আমি এরপরে যে অনুষ্ঠানটাতে আসছি এরপরে যে গানটি আপনাদের শোনাবো, এই গানটি আমাদের 12/12/2025 যে অনুষ্ঠানটি হয়েছিল, আমাদের দর্শকদের মধ্যে একজন দর্শক শ্রোতা, তিনি আমাদের যে বাইরে আমাদের খাতায় রয়েছে যেখানে তাদের মূল্যবান মতামত দিয়ে গেছেন, তিনি সেখানে মূল্যবান মতামত দিতে গিয়ে একটি গানের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তখন আমাদের সুযোগ ছিল না, কারণ গানটি ছিল চিত্রগীতির গান, মানে সিনেমার গান। যিনি এই অনুরোধটি করেছিলেন তার প্রতি, তার অনুরোধের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তার অনুরোধের গানটি শোনাবো। যিনি অনুরোধ করেছিলেন তিনি এখানে আছেন কি আমি জানি না, অথবা অনলাইনেও থাকতে পারেন। চন্দ্রানী পথ, তিনি যেখানেই থাকুন, যদি আমাদের অনলাইনে থাকেন, তার অনুরোধের গানটি শোনাবো। এবার চলে যাব কোন সিনেমার গান। আপনাদের প্রত্যেকে জানা এবং প্রত্যেকে এই সিনেমাটি যখন দেখেছেন, একটা অসাধারণ একটা সিনেমা ছুটি। এই ছুটিতে অরুন্ধতী দেবী পরিচালনায় ছুটি সিনেমাটি এসেছিল এবং অরুন্ধতী দেবীর জন্মটা হচ্ছে 29/4/1924, অর্থাৎ 100 বর্ষ পেরিয়ে যাওয়া। এই গানের গীতিকা ছিলেন ধীরেন চট্টোপাধ্যায়, সুর দিয়েছিলেন অরুন্ধতী দেবী, অভিনয় করেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়, নন্দিনী মালিয়া। গানটি আপনারা বোধহয় বন্ধন করতে আরম্ভ করেছেন, বুঝতে পারছেন কোন গানটা শোনাবো? আমার হাত ধরে তুমি নিয়ে চলো। মাঝে মাঝে আমার উত্তর দিতে হবে কিন্তু। শুনুন, অসাধারণ একটি গান, নির্বাক দেবের এক অসাধারণ চলচ্চিত্র।
গাইবেন আপনারা তো সকলেই জানেন, বলুন একসঙ্গেই বলুন না। নন্দিনী মালিকের সম্বন্ধে কিন্তু বলুন না। নন্দিনী মালিয়া তো মানে আমরা গানটাকে শোনাচ্ছি, অনেক শিল্পী এখানে আপনি তো সে সম্বন্ধে বলাটা মুশকিল। হ্যাঁ, তবে প্রতিমা বন্দ্যোপাধ্যায়টা জেনেছেন বা তার কণ্ঠে গানটা যে শুনলেন, আমরা আসলে ঠিক গানের সুরের মধ্যেই থাকতে চাইছি। কিছু তথ্য আপনাদের নিশ্চয়ই দেবো। আমি জানি, শুনুন একটা কথা বলি আপনাকে একটা কথা বলি, আপনি বোধহয় আমাদের সেক্রেটারি যখন বলেছে তখন শোনেননি। এই আলোচনাগুলো কিন্তু আমরা এখন এই মুহূর্তে করবো না। তত্ত্ব কথা বলতে গিয়ে, তথ্যের কথা বলতে গিয়ে সুর যদি নষ্ট হয়ে যায় তখন বেসুরে হয়ে যাবে। পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা, আমরা এখানে গানটা শোনাতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমরা জানি আপনি যখন জেনেছেন, হয়তো অনেকে জানেন না, আপনি আপনার নামটা বলুন দয়া করে। আপনি কোনটা বলতে চাচ্ছেন একটু জানি কিছু বলুন। ওই যে আমার হাত ধরে তুমি নিয়ে যাও বিধবা গানটা, এটা অরুন্ধতী দেবী সুরগান নয়, এটা পুরোনো গান, এটা আমুলবালা দেবীও গেয়েছে। আচ্ছা, আমি এবার আপনাকে যেটা বলে দিই, মানে এর আগের দিন আপনি ঠিক এই জিনিসগুলো তুলেছেন, আমি আপনার কাছে করজোরে অনুরোধ করবো, এই ধরনের প্রশ্নগুলো এলে পরে আমাদের গানের চলার গতিটা কিন্তু কমে যাবে। আমাদের আরেকটা কথা বলি, আমি আপনাদের ছুটি সিনেমার গানটা শোনাচ্ছি, কে কবে গিয়েছিলেন সেটা শোনাচ্ছি না, ঠিক আছে? হতে পারে, কিন্তু আপনি যদি তর্কে থাকেন তাহলে আমাদের অনুষ্ঠানটি ডিস্টার্ব হবে। এত মানুষ শুনছেন, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, আপনার সঙ্গে আমরা আলোচনা করব। এই যে সমাজ, ব্যাপারটা হচ্ছে কি, এই যে আপনাদের শুনেতে নিয়ে যাচ্ছেন, আমার নিজের ভেতরে একটা সূত্র হচ্ছে, এই আপনার সঙ্গে নিশ্চয়ই আমি আলোচনা করবো, কিন্তু আমি ইতিহাসের মাস্টার নই, ইতিহাস পড়াচ্ছি, গানগুলো শোনাচ্ছি, তার সঙ্গে যারা জড়িত তাদেরটা শোনাচ্ছি। পরে যেটাতে আমরা আসছি, পরের চলচ্চিত্র হচ্ছে 1958 সালে। এই 1958 সালে একটা খুব নাম করা সিনেমা এসেছিল, আপনারা সবাই দেখেছেন, যারা এই প্রজন্মের দ্বারা হয়তো দেখেনি, ভানু পেল লটারি। এটা তো আপনারা জানেন সবাই। তো 1958 সালে এই ভানু পেল লটারি যেটি, তাতে অভিনয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, কমল মিত্র, লিলি চক্রবর্তী, আর পরিচালনা করেছিলেন তুষারকান্তি ঘোষ। আমরা কিন্তু আর ভুল করবেন না যে সেই যুগান্তরের তুষারকান্তি ঘোষ কিনা, আমি নিজেও জানি না। অতএব যে নামটা পেয়েছি সেটি আপনাদের শোনালাম। গানটি হচ্ছে পুতুল নেব, পুতুল নেব, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষের জন্ম 28/1/1925, হবে 100 বর্ষ পেরোনো মানুষ, এবং তার সঙ্গে গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, যেটি তার জন্ম 5/12/1925, দুজনেই 100 বর্ষ পেরিয়ে গেছেন। আমরা এখন 100 বর্ষ পেরোনো শিল্পীদের নিয়ে আপনাদের এই সমস্ত অনুষ্ঠান শোনাচ্ছি। শুনতে থাকুন পরের গান, পুতুল নেবে। পুতুল নেবে, তোমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে, কোনো মানে কেমন আছে। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে, কোনো মানে কেমন আছে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল।
দুনিয়াটাকে তারে এনেছি আমি, এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। দেশের বন্ধু চিত্তরঞ্জন দাদাকে আর তাহার মতন ঘরে তারে নিয়ে গিয়ে পালন করবার সে ব্রত, এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। আমার এই ছোট্ট চুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে অনুমান কেমন আছে গো। আমার এই ছোট্ট চুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে অনুমান কেমন আছে, এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। তোমার এই ছোট্ট চুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে অনুমান কেমন আছে, এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। সবজি মাতার দুলার নিমাই পাগল যিনি হরির নামে, নিয়ে যাও তারে তুমি শুধু একা যাবে, এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলেন তিনি নেই, এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। লেখাপড়া শিখিনি হয় মূর্খ আমায় বলে সবে, রবি ঠাকুর আছেন মাথায় ধন্য আমি সেই দরদে, এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। আমার এই ছোট্ট চুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে অনুমান কেমন আছে, এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল পুতুল নেবে এরপরে আমরা পরের যে সিনেমা গানটি শোনাবো সেটি শোনানোর আগে
আমি ঠিক পেছন দিক থেকে গেছি, গানের কথাটা সব শেষে বলব। যিনি সুরকার ছিলেন এই গানে, যার সুরে এই গানটি হয়েছিল, তার জন্মটি ছিল 6/6/1920। ধন্যবাদ। যার জন্মটি ছিল 6/6/1920। কণ্ঠস্বরটি ছিল দেবদত্ত। সুরের জাদুতে আর সমুদ্র হিমাচলকে তিনি মাতিয়ে দিয়েছিলেন, শতবর্ষকে দিয়েছেন। সেই সুরকারের নাম হেমন্ত মুখোপাধ্যায়। এবার পেয়ে গিয়েছিলেন সুর সামগ্রী লতা মঙ্গেশকর। এই অতি তথ্য দিলাম, আপনারা ভাবতে থাকুন, আপনারা, আমি তো আসছি, ভাবতে থাকুন। আর এর পরিচালনাটি করেছিলেন নবেন্দু চট্টোপাধ্যায়। আরেকটু এগিয়ে দিলাম, এখনো খেয়ে পাচ্ছেন না তো, ভাবতেন, ভাবুন। ছবিটি 1968 সালে এসেছিল, তাতেও খেয়ে গেলেন না। আচ্ছা, শিল্পীদের নামগুলো একটু বলি। অভিনয় ছিলেন সর্বেন্দ্র, মাধবী মুখোপাধ্যায়, বিকাশ রায়, দিলীপ রায় প্রমুখ। সবাই চুপ। আপনি জানেন অনেকটা বেশি, আমি ভাবছি বলবো বলবো একটু রসভঙ্গ হলে, মানে রসের সাগরতে ঢুকতে পারবো না আমরা। না, আমি তো সেটা বলি, আমরা এখন তো আসিনি। জায়গাটা কি হচ্ছে জানেন তো, মানে একটু খেতে যাচ্ছি, একটু চুপ করে শুনে নিন, পরে নিশ্চয়ই আপনারা প্রশ্ন করবেন, কথা নিশ্চয়ই বলবো। সিনেমাটির নাম অদ্বিতীয়া, 1968 সালে। গানটি হচ্ছে যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে, লতা মঙ্গেশকরের গান। শুনুন। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো জানে আমার। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো জানে আমার। আমার
কিছু দিয়েছে পাওয়া সে আমার নয়, আমার গায়। কিছু থেকে রাত দিয়ে কেন বলো কাঁদালে আমায়, আমার গায়। অসাধারণ গান স্মৃতি মেদুরতায় আমাদের নিয়ে যাচ্ছে। আমরা যারা আজ এখানে উপস্থিত রয়েছি, যারা অনলাইনে আমাদের সঙ্গে রয়েছেন, সবার কাছে আমাদের গানগুলো পৌঁছে যাচ্ছে। আর যারা আপনার দর্শক হিসেবে এখানে আছেন, তারা তো বিশেষভাবে এটাকে অনুভব করছেন, আপনাদের সামনে গ্রামোফোন রেগুলেটে পাচ্ছেন। সামান্য কিছু তথ্য দিচ্ছি। আর এই গানগুলো যখন আমরা শুনি, আমাদের কৈশোর, আমাদের যৌবন, এইসব গানগুলো নিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। তাই এই স্মৃতি মেদুরতা কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। আমরা শুধু একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। কেমন লাগছে সেটা আপনাদের কাছে আমরা জেনে নিই। কেমন লাগছে বলুন। অতি ভালো লাগছে, অতি ভালো অনুষ্ঠান হচ্ছে। ভালো হচ্ছে তার কারণ রামমোহনের যে রেকর্ডগুলো ছিল, সেই রেকর্ডগুলো আপনাদের শোনাতে পারছি, আপনাদের ভালো লাগছে। এই ভালো লাগাটা আমাদেরকে উদ্বুদ্ধ করছে এবং দায়বদ্ধতার মধ্যে ফেলে দিচ্ছে। কিছু প্রশ্ন, কিছু উত্তর আমাদের দিতে হচ্ছে, তবুও দিয়ে যাবে, চালিয়ে যাবে। শুনুন, পরের যে গানটি নিয়ে আসবো 1967 সালের গান। 1967 সালে যে সিনেমাটি গান শোনাবো, অসাধারণ গান। আপনারা আন্দাজ করুন, কিন্তু আমি বলতে থাকবো আপনাদের। এই গান চলচ্চিত্রে যিনি সুরকার ছিলেন অনিল বাদশা, আপনারা সবাই নাম শুনেছেন। আর 1960 সালে ওনার জন্ম, আমরা যতটুকু জেনেছি। অতএব শতবর্ষ পেরিয়ে গেল, অনেকগুলো শতবর্ষ পেল, মানে সেঞ্চুরি করা ব্যাটসম্যান অনেকগুলো পাওয়া গেল আজকে। আর এই বইটিতে যারা অভিনয় করেছিলেন, অভিনয় ছিলেন উত্তম কুমার তনুজা, ললিতা চট্টোপাধ্যায়, আর পরিচালনায় ছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়। গানটি শুনবো, বলবো। সিনেমাটির নাম বলে দিই অ্যান্টনি ফিরিঙ্গি। কি আপনাদের পছন্দের গান তো? অ্যান্টনি ফিরিঙ্গির সব গানই পছন্দ। সব গান, আমি একটা গান শুনি, আর যেটা শুনবো সেটা সবার থেকে বেশি পছন্দ হবে। তাই তো। ভাঙা রেকর্ডটাই খুঁজে খুঁজে বার করেছি তো। শুনুন সেই গানটা, আমি যে জলসা করে। গেয়েছেন গীতিকার ছিলেন গুরুপ্রসন্ন মজুমদার, আর মান্না দে গেয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গি, আমি যে জলসা করে। আর সত্যি তো আপনারা তো আগে জলসা করে বসে গান শুনছেন, শুনতে থাকুন। আমি যে জলসা করে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা করে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা করে নিশি ফুরালে কেহ চায় আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা করে। আমি যে আতর দানে ভরা, আমি যে আতর দানে ভরা, আমারি কাজ হলো যে গন্ধে খুশি করা, তারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ যে তার, তারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ যে তার, আমি যে জল
যাই বারে বার আরে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার আমি যে জল সাগরে বেরোয়ারি আমি যে জল সাগরে। যে গানটি আপনারা শুনলেন, আমাদের চেনা গান, নায়ক উত্তম কুমার, আমাদের একজন শ্রদ্ধেয় দিদি এইমাত্র বললেন নন্দিনী মালিয়ার সম্বন্ধে কিছু বললে ভালো হতো। আপনাকে মহানায়ক সম্বন্ধে কিছু বললে ভালো লাগবে? কি সম্বন্ধে? মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে? নিশ্চয়ই লাগবে। তাহলে আপনার সঙ্গে যদি আপনারা অনুমতি দেন, আপনার সঙ্গে তাহলে আমি শেয়ার করবো আমার জীবনের কথা। আপনার রাজি আছেন কি নাকি গান শুনবেন? একটু জোরে বলুন। হ্যাঁ, গান শুনতে চাইছেন তো? ঠিক আছে, আমার জীবনের সঙ্গে জড়িত একটু যদি শোনা যেত তাহলে। হ্যাঁ ঠিক আছে, যেটা দর্শক চাইবেন সেটা। উত্তম কুমারকে যারা সামনে থেকে দেখেননি বা যাদের তাকে চলে যাওয়ার পর তার বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়নি, তাদের কাছে এটা ঠিক সেই গুরুত্ব পাবে না, কিন্তু আমার জীবনে সৌভাগ্য হয়েছে। না, এগুলো আচ্ছা, এবং সেটা আমি দেখেছি, সামনে দেখছি তিনি চলে যাওয়ার পর তার শ্রাদ্ধ বাসরে দেখেছিলাম। তবে তবু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেহেতু আপনারা চাইছেন না। আমি পরের গানে চলে যাচ্ছি। 1954 সালের ছবি, পরিচালনা অগ্রদূত, সঙ্গীত পরিচালনা ছিলেন অনুপম ঘটক এবং ছবিটির নাম অগ্নি পরীক্ষা। গানটি হচ্ছে কে তুমি আমারে ডাকো, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। অভিনয়ে ছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, অনুপ কুমার প্রমুখ। অগ্নি পরীক্ষা শুনতে থাকুন। ধীরে ধীরে
1966 সাল, সেই সময় একটি চলচ্চিত্র, তার গান শোনাবো আপনাদের। এবং এই চলচ্চিত্রে উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় জুটি এক অনবদ্য অভিনয় আমাদের উপহার দিয়েছিলেন। এদের সঙ্গে আরো যারা ছিলেন এই সিনেমাটিতে: বসন্ত চৌধুরী, তরুণ কুমার, উৎপল দত্ত। এবং এর সুরকার ছিলেন সুধীন দাস। গানটি বলছি, গানটি বলার আগে সিনেমার নামটি বলছি শঙ্খ বেলা। এই শঙ্খ বেলায় যে গানটি আপনাদের শোনাবো, কে প্রথম কাছে এসেছে, রোমান্টিক গান। প্রেমিক প্রেমিকার কাছে তো এই গান তখন ভীষণ জনপ্রিয় ছিল, আমাদের সময় ছিল। এটি অসাধারণ গান, শুনুন শঙ্খবেলার গান, কে প্রথম কাছে এসেছে, মান্না দে ও লতা মঙ্গেশকর। কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি যে আগে কে দিয়েছে সব, করুণ আগে কে নদী সাহারা, দেখেছি কে আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে, কে গো দিশাহারা, কে প্রথম জাগানো সুখে এসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার কে দুটি হৃদয়, একা করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া একই অনুভব, একই গান গাওয়া,
ছেষট্টি সালে আমরা যাব। সেই সময় সলিল সেনের পরিচালনায় যে ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রবি ঘোষ, পাহাড়ি সান্যাল, জহর রায়, নিমু ভৌমিক, একটি সঙ্গীত মুখর চলচ্চিত্র। তখন অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই সিনেমাটি। এর সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। 1966 সালের ছবি মণিহার। এই মণিহারের ছবি, মণিহারের প্রত্যেকটি গান অসাধারণ গান। তখন লোকের মুখে মুখে গানটা লোকে গাইত, এত সুন্দর সুরের গান শোনা। আর আমরা যারা তখন অল্প বয়স, তখন অতটা গান বুঝি না, কিন্তু গানের সুরগুলো আমাদের কেমন যেন একটা মাতি দিত। সত্যি কথা বলতে কি, তখন 10 আনার লাইন দিয়ে আমরা টিকিট কেটে এইসব সিনেমা দেখতাম। শুধু দেখতাম না, আপনারাও নিশ্চয়ই জানেন, আমি আপনার সঙ্গে এই কারণে শেয়ার করছি, আপনার জীবনে আপনারা এই পথটা পেরিয়ে এসেছেন। তখন একটা সিনেমা দেখলে পরে 3-4 দিন তার রেস্ট থাকবে। এবং সত্যি কথা বলতে কি, একবারে খুব বাস্তব, আমরা নিজেদের হিরো ভাবতাম ওই বইয়ে, এবং মহিলারা তাদের নায়িকাও ভাবত। এরকম একটা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু তখন চলতে, এত তো তখন ছিল না। এইসব গান আজও অত্যন্ত জনপ্রিয়। যে গানটি শোনাবো, দূরে থেকো না আরো কাছে এসো, সুমন কল্যাণপুর। সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনুন মণিহার ছবি, গান 1966 সালে।
আপনারা যারা আজকে এখানে বসে সামনাসামনি অনুষ্ঠানগুলো শুনছেন, গান শুনছেন, যে রেকর্ডগুলোতে আমরা আপনাদের গান শোনাচ্ছি সেগুলো আমাদের বহু সহৃদয় মানুষ আমাদের রাম লাইব্রেরিকে তারা দিয়েছেন। সেটি বেশ কিছুদিন পরেই ছিল এবং নিশ্চয়ই আপনারা জানেন বা বুঝতেও পারছেন যদি এরকম ভাবে পড়ে থাকে তাহলে সেই রেকর্ডগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা গ্রামোফোন তাকে যদি মেনটেন না করা হয় তাহলে সেটিও কিছুদিনের মধ্যে নষ্টই হয়ে যায়। আমাদের বড় সৌভাগ্য যে আমরা যখন এই অনুষ্ঠানটি শুরু করি, যখন আমাদের সেক্রেটারি আমাদের দায়িত্বটি দেয়, তখন যে প্রথাটি এখানে ছিল সেটি হচ্ছে যারা গান শুনতে চাইতেন, আমাদের এখানে রেকর্ড রুম রয়েছে, এসি রুম, সেখানে তারা এলে তাদের যে কোনো গান পছন্দ শোনানো হতো এবং সেটি তখন চন্দন শোনাতো। আর যে গানগুলো শুনছেন এত পরিষ্কারভাবে শুনছেন, কোথাও ত্রুটি বলতে গেলে নেই, তার জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় আমার অনুষ্ঠতি চন্দনকে দেবেন। যে মানুষটি কিছুদিন আগে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এবং ওকে ছাড়াই আমরা একটা অনুষ্ঠান চালাতে বাধ্য হয়েছি এবং তখন আমাকে অর্পণ সাহায্য করেছিল। শুধু একটা কথাই বলি, যখন হসপিটালে ছিল, যখন কথা বলতে পারছেন এবং তারপরে যখন ফিরে আসে বাড়ি থেকে, ও ছটফট করতে কখন লাইব্রেরিটায় আমরা কাকে রাখতে পারছি না। এবং এই যে ভালোবাসা, এই ভালোবাসা থেকেই কিন্তু আগে এই দুর্মূল্য সম্পদকে আমরা কিন্তু বহন করে চলছি, একটা ঐতিহ্যকে বহন করছি। এটা ভুলে গেলে চলবে না যে রামমোহন লাইব্রেরি একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, সেখানে পুস্তক ভান্ডার রয়েছে, পাশাপাশি আজকে আমরা যেভাবে গ্রামে গান শোনাচ্ছি এবং তাদের চন্দনের মতো মানুষজন আমাদের সঙ্গে আছেন, আপনারা আছেন, সময়মিতভাবে আমরা বাংলার এই সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাবো আগামী দিনে। এইটা আমাদের বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে, শুভেচ্ছা নিয়ে পরে গান করতে যাচ্ছি। 1963 সালের গান ভীষণ জনপ্রিয় হয়েছিল, ভীষণ ভীষণ। সিনেমার নামটি পরে আসছি। 1963 সালের সুনীল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় উত্তম কুমার তনুজা অভিনীত গান এবং এতে অভিনয় করেছিলেন কমল মিত্র, ছায়াদেবী, পাহাড়ি সান্যাল, তরুণ কুমার। গানটি হচ্ছে দোলে দোদুল দুলে দোদুল গান, অসাধারণ গানটি। সেই দোলে দোদুল দোলে দুলনা শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় যৌথভাবে বা দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন, সুরকার ছিলেন শ্যামল মিত্র। অসাধারণ গান, শুনুন। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল না ঝুলনা ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার ঘরে জাগে হাসি, রাধার ঘরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, এলা বনায় ফুলো না, দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। দোলে শিখে
পাখা দোলে সুখ সারি দোলে শিখি পাখা দোলে সুখ সারি ময়ূরী দোলে প্রেময়ী সারি ময়ূরী দোলে প্রেময়ী সারি এই রাতের নাই তুলনা ও যে না বন্দাই তুলনা দোলে তুলনা দোলে তো দোলে তুলনা মাধব কহিছে ও রাধা মাধব কহিছে ও রাধা তুমি আমি একই সুরে বাধা তুমি আমি একই সুরে বাধা এ বাঁধন তবু খুলো না তুলে তুলনা তুলে তবু তুলে তুলনা তোরে কৃষ্ণ দোলে তুলনা তোরে রাই দোলে তুলনা তোরে তো তুলনাই তুলনা তুলনা তোরে তো তুলে তুলনা তোরে তো তুলে তুলনা পরের গান শোনাবো আপনাদের। তার আগে শুধু জিজ্ঞেস করি একটা কথা, আমাদের যত রেকর্ড আছে বা যেসব রেকর্ড আমরা পেয়েছি সেই সমস্ত রেকর্ডগুলোকে অত্যন্ত যত্ন সহকারে লিপিবদ্ধ করা, অর্থাৎ রেকর্ডের ইতিহাস বা কে গিয়েছে, কবেকার রেকর্ড, কোন কোম্পানি থেকে বেরিয়েছে, সেটিকে লিপিবদ্ধ করে এসছে চন্দন দীর্ঘদিন ধরে। আজকে যার জন্য আপনারা এই গানগুলো শুনতে পাচ্ছেন, এবং ও এটা করার পরে আমরা যেটা আমাদের টিম যে কাজটা করছি আমরা, সেটা হচ্ছে এই গানগুলোকে আমরা এবার লিপিবদ্ধ করা থেকে অনলাইনে চলে গেছি। অনলাইনে আমরা কিন্তু এই গানগুলো ওয়েবসাইটে গেলে পুরোনো সংখ্যা ওল্ড সং যদি দেখেন, তাতে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত 1765 গান আমরা তুলেছি। এটা আপনাদের তথ্যের জন্য জানালাম। আরো একটি কথা, আমরা প্রত্যেকবারই আপনাদেরকে অনুরোধ করি যে আপনাদের পছন্দের গান আপনারা আমাদের জানান। যদি আমাদের রেকর্ড ভান্ডারে থাকে অবশ্যই আমরা শোনাবো, যেমন শোনালাম চন্দানী পালের গান। তাছাড়া বিষয়ভিত্তিক, যেমন আগে সিনেমার গান শোনাচ্ছি, এরপরে রবীন্দ্রসঙ্গীতের শোনাবো। তো এইরকম গান আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করেছি, আপনাদের যদি মতামত জানাচ্ছেন সেখানেও যদি দেখেন আমাদের কাছে সেটা আসবে। আর যারা আপনার মতামত লিখবেন দয়া করে একটু পরিষ্কার করে পুরো নাম দিয়ে আপনারা দয়া করে আপনাদের মতামতটা দেবেন, কারণ এই মতামতগুলো আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। এই মতামতগুলো কিন্তু এখন বাংলাদেশের মানুষ দেখছেন, তারা অনলাইনেও আছেন, এমনকি শুদ্ধ.com তারাও বাইরের দেশে 5টা দেশকে তারা কভার করেন, তারা দেখছেন। অতএব আপনাদের মতামত আমরা এখানে বসে দেখছি, আমাদের মতামতের কিন্তু একটা দাম আছে। আর যেটা বলতে খারাপ লাগলেও এটাই বাস্তব, আমরা গানের অনুরোধ কারোর কাছ থেকে বিশেষ একটা পাই, সত্যি কথা বলতে। অতএব আমাদের পছন্দের, আমাদের ভালো লাগার গান নিয়ে আমরা আপনাদের কাছে আসি। এই পর্যন্ত যে কটি গান শুনে ব্যক্তিগতভাবে আমি এখন চন্দনও থাকে, আমরা এই গানগুলো পছন্দ করেছি, আপনাদের কাছে শুধু একটু শুনে নেব, আমাদের পছন্দের সঙ্গে আপনাদের পছন্দগুলো নিয়েছি, দয়া করে একটু জানান। ধন্যবাদ। একটু জোরে বললে ভালো হতো না? এই গানই পছন্দের আমাদের, তাই আর আলাদা করে আর লেখা প্রশ্নটা আসে না। ওই জন্য না এই জন্য আসলে যে প্রত্যেকটা গানই তো পছন্দ, কোনো একটা কথা মনে হচ্ছে না। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, অবশ্যই অনুষ্ঠানের পরে অনেক কথা বলা যায়। যেটা আমরা পেয়েছি, যেহেতু আমরা কোনো অনুরোধ পাচ্ছি না, অতএব আমরা কিন্তু অনলাইনে দিয়ে যাচ্ছি, এখন প্রতি সপ্তাহে কিছু কিছু করে আমরা দিয়ে যাচ্ছি।
আর এখন যেগুলো আমরা করছি সেগুলো অনুষ্ঠান ভিত্তিক গানগুলোকে বেছে পছন্দ করে আমরা সেই গানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করছি। আমরা পরের গানে চলে যাব, পরে সিনেমার গান 1957 সাল। 1957 সালে যে সিনেমাটির গান আপনাদের শোনাবো হারানো সুর। এই হারানো সুরে একটা অসাধারণ গান রয়েছে, অজয় করের পরিচালনায় এই সিনেমাটি হয়েছিল। সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, অভিনয় করেছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গানটি হল আজ দুজনার দুটি পথ। শুনুন। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে দেখে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে দেখে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে। দুটি পথ দুটি দিকে গেছে দেখে। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে। সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে। তোমার এই তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে। আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুটি পথ দুটি দিকে গেছে দেখে। আমার ফুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে ফুলে দিয়েছি পারি। আমার ফুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে ফুলে দিয়েছি পারি। আজ যতবার দীপ জ্বালি আলো নয় তাই কালি। আজ যতবার দীপ জ্বালি আলো নয় তাই কালি। এদের দোলা তবু সহি হাসি রেখে। আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুটি পথ দুটি দিকে গেছে দেখে। এরপরে একেবারে শেষের অনুষ্ঠানে আমরা যাব। প্রত্যেকবারই আমরা এই শেষের অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান রাখি এবং সমস্ত অনুষ্ঠানটির পরে এই অনুষ্ঠান যারা আমাদের এখানে অনুষ্ঠান দেখে তাদের কাছে এই অনুষ্ঠানটা কিন্তু একটা বিশেষ আকর্ষণীয়। এবং আজকে আপনারা যারা, আমি পরিচয় করে দিয়েছি চন্দন চ্যাটার্জি, অর্পণ চ্যাটার্জি, আমাদের সঙ্গে এই যে আপনারা আমাদের টিভি স্ক্রিনে বিভিন্ন রকম
অনুষ্ঠানের লাইভ ছবিগুলো দেখতে পাচ্ছেন বা অনলাইনে আমরা যেগুলো পাঠাচ্ছি, সেগুলো যার মাধ্যমে আমরা করেছি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন শুভশ্রী। শুভশ্রীকে উঠে দাঁড়ান। এত বড় কাজটা কিন্তু নীরবে করে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কিছু বলতে চাইছেন, দেখুন আপনি আসেন, বলুন বলুন। না, সবাই শুনতে পারে এখানে বললে, আপনি মাইক্রোফোন দিচ্ছি, অসুবিধা নেই, আসুন না। ওটা নেই। হ্যাঁ, বলুন। নমস্কার, আমার যেটা বলার যে আজকের যে অনুষ্ঠানে যেটা হলো, শোনা যাচ্ছে না? আজকের যে অনুষ্ঠানটা হলো তাতে একটা জিনিস আমি দেখলাম, অত্যন্ত বিখ্যাত শিল্পীদের অত্যন্ত বিখ্যাত গান, যেগুলো আমরা বারবার শুনেছি এবং ইচ্ছে করতেই সেগুলো আমরা ইউটিউব থেকে বা অন্য থেকে শুনতে পারি। আমার যেটা বলার সেটা হচ্ছে যে বেশ কিছু গান আছে যেগুলো অনেক পুরোনো গান, কিন্তু সেগুলো একসময় খুবই বিখ্যাত হয়েছিল। পরে কোনো কারণে এরকম হয়, কোনো কারণে সেগুলো সেভাবে লোকে শুনতে চায় না বা শুনতে পায় না, চায় না বলবো না, শুনতে পায় না। সেই গানগুলো যদি শোনানো হয় তাহলে খুব ভালো হয়। বিশেষ করে আগামী যেটা হবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, সেখানে আমি বলবো যে শঙ্কিতই আছি যে রবীন্দ্রনাথের যে গানগুলো ভীষণভাবে শোনা হয়, সবের গান, সেই গানগুলো এবং দেবব্রত, সুচিত্রা, কলিকা, এদের গানগুলি আমরা শুনবো না তো, সেটা যেন না হয়। একটু এই ব্যাপারে আমার একটু বলার। আমি কি বলবো? উনি যেটা বলতেন, এইসব গানগুলো আমরা ইচ্ছে করলেই শুনতে পারি নিশ্চয়, কিন্তু এইটা তো পরিবেশের মধ্যে শোনা, এটার যে একটা আলাদা ইমেজ আছে, সেটা তো আমাকে মানতে হবে। আমরা একটু গান বাজনার চর্চা করি বলে বলছি। এই গানগুলো সবই এখন ডিজিটাইজড হয়েছে, হয়ে আমরা আকাশবাণীতেও শুনতে পারি, ইউটিউবেও শুনতে পারি। কিন্তু আমাদের কানে যেটা লাগছিল, আমি আমার মেয়ে কথা বলছিলাম, এই যে অরিজিনাল সাউন্ড ট্র্যাকে গানটা যে শুনছি, তার যে কোয়ালিটি, আমরা বলি ডিজিটাইজড হয়ে গানের কোয়ালিটি বেটার হয়েছে, কিন্তু আমাদের কানে কিন্তু এর কোয়ালিটিটা অনেক বেটার লাগছে যেটা আমরা আকাশবাণীতে বা ইউটিউবে ডাউনলোড করে শুনি। এই অরিজিনাল রেকর্ড, সেই অরিজিনাল যে ফিলটা, সেটা কিন্তু রেডিওতে বা ডাউনলোড করে আমরা অন্তত আমাদের কানে পাই না। এটা সকলের কথা আমি জানি। কাজী এর একটা বিশেষ, আমি যে জলসা ঘরে, তার যে রেকর্ডিং কোয়ালিটিটা, এটা অসাধারণ। মানে এটা আপনি কিন্তু ডিজিটাইজ করে বলে বেটার হয়, কিন্তু তা না। এই ফিলিংটা এটা অসাধারণ। এতে চেনা পরিচিত বহুশ্রুত গানও শুনলে তার যে ফিলিংটা হচ্ছে, সেটা কিন্তু ঘরে বসে শোনা যায় না। আপনারা যা বললেন, আপনারা যেটা বললেন, আমরা কিন্তু প্রথমেই বলি যে আমরা যে চেষ্টাটি করছি এবং আপনারা যেভাবে আপনাদের মতামতকে দিলেন, আমরা নত শিলে কর্ম জুড়ে সেটি করছি। এক, আপনি যেটা বললেন পুরোনো দিনের শিল্পীদের গান অবশ্যই শোনা যেতে পারে, এবং আমরা কিন্তু শুনেছি, হয়তো আপনি একদম প্রথম গত বছরে আমরা রবীন্দ্রসঙ্গীতের পুরোনো দিনে অমিনা ঠাকুর, তারপরে বিনু ঠাকুর, রবীন চ্যাটার্জি, তাদের শুনিয়েছিলাম, সঙ্গীদের ঘোষ, এদের গান কিন্তু আমরা শুনেছি। কিন্তু সেই সময় এইরকম আমরা গান শোনানোর সময় কোনো তার পটভূমিটা বলতাম না, অর্থাৎ আমি তখন ছিলাম। তো যখন আমি এই দায়িত্বটা পাই, আমার মনে একটাই, মানে যেদিন ওই 15 দিনের গানগুলো শোনানো হয়েছিল, দেবব্রত বলুন, আমি বলুন, কণিকা বলুন, শান্তিদেব ঘোষ বলুন, সেই সময় গান আমরা শুনেছি। কিন্তু যারা এসছেন, অনেক মানুষ এসছেন, শুনেছেন রেকর্ডে 15 দিনের গান শুনতে শুনতে আমি একটা জিনিস তখন ছিলাম সেই হলে এখানে, তো দেখলাম মানুষ গান শুনলেন, গান শুনে চলে গেলেন, কিন্তু তাদের প্রতিক্রিয়া, তাদের অভিব্যক্তি ঠিক বোঝা গেল। যখন আমি রবি সিজনে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম, তখন আমরা রবি সিজনকে কিছু গান, যেমন তুমি কি বলি ছবি, তার একটা ইতিহাস, সেই ইতিহাসটা বলছি। ঋতু উৎসব রবীন্দ্রনাথ শুরু করেছিলেন, কিন্তু কার আগ্রহ অনেকে জানা নেই, আমারও ছিল না। যখন জানলাম যে তার কনিষ্ঠ পুত্র
হাত ধরে এটা সমীক্ষাকে হাত ধরে নৃত্য উৎসবটা শুরু হয়েছে। তখন তার বয়স মাত্র 11 বছর। এবং শান্তিনিকেতনে যখন এই নৃত্য উৎসব শ্রমিক করেন তার বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে অভিনয় করেন এবং তার 7 মাস পরে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তো সেই এই ঘটনাগুলো যতটা আমরা জানতে পেরেছি, আমরা আসলে সহজ কথা সহজভাবে সহজ করে বলি, আমরা সোজা পথে সোজা পায়ে সোজা মনেই চলি। তো এই সোজা মনে চলার জন্য যেসব গান আমাদের, আপনি যেগুলো বলছেন আমাদের আছে, একটা কথা আপনাদের বলে দিই, এই যে 15 দিনের রেকর্ডগুলো, এগুলো সব রেকর্ড কিন্তু ভালো অবস্থানে 1961 সালের আগে যত রেকর্ড আছে কোন সালে কয় বেরিয়েছে আমরা কিন্তু জানি না, কারণ রেকর্ডের উপর সেই সালটা লেখা থাকে না, পরবর্তীকালে এসেছে। আর যেটা আপনি বললেন, আমরা সবসময় চেষ্টা করি মানে এমন কিছু অনুষ্ঠান, এই যেহেতু এটা ঐতিহ্যবাহী অনুষ্ঠানের একটা অঙ্গ, আমরা এমন কিছু আপনাদের দিতে চেষ্টা করি যেটা জোর গলায় বলছি, শুধু রামমোহন লাইব্রেরি নয়, পশ্চিমবঙ্গের কোনো লাইব্রেরিতে আপনারা এই ধরনের গানের অনুষ্ঠান বা অন্য কোনো সংস্থায় ভাবে গান আপনাদের শোনাতে পারবেন। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যেমন সামনে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করব। শুধু এইটুকু তথ্য দিই, রবীন্দ্রনাথের কণ্ঠে আমরা অনেক গান শুনেছি বা কবিতা শুনেছি, শব্দ এই 1000 যে আমরা রেকর্ড পেয়েছি, হঠাৎ সে মণিমুক্ত মতো খুঁজে পেলাম রবীন্দ্রনাথের ইংরেজিতে আপনি শোনাবো, যদি রেকর্ডটা ভালো চন্দনের আবিষ্কার। তো এরকম ভাবে নিশ্চয়ই আসবো। আর যেটা উনি বললেন খুব সত্যি কথা, আমরা ছোটবেলায় গরুর দুধ খেয়েছি আর এখন প্যাকেটের দুধ খাচ্ছি, তফাৎ কিন্তু একটা আছে। ওটাতে পুষ্টি হতো আর এটাতে কিছুই হচ্ছে না। এই ইউটিউবে দেখে সব গান আপনি শুনতে পাবেন, সব ইতিহাস আপনি দেখতে পাবেন, সব ঠিক আছে, কিন্তু নস্টালজিয়া বলে একটা ব্যাপার আছে। যেমন ধরুন আপনি যে কোনো পোশাক আশাক করুন না কেন, যদি কখনো ধুতিটা পরে আপনার মধ্যে কিন্তু একটা পুরোনো দিনের ভাবনাটা আছে। এই ভাবনাতে জানিত হয়ে আমরা আমাদের অনুষ্ঠানগুলো করছি। এবং খুব সঠিক কথা উনি বলেছেন, যেহেতু উনি গানবাজারে আছেন বা আমি নিজেও আছি, সুতরাং আমরা জানি পুরোনোদের জিনিস পুরোনো অবস্থায় শোনার যে চান, যে গভীরতা, সেই ভাবনাটা কিন্তু আমরা সঙ্গে নিয়ে চলছি। আপনার কথা আমরা নিশ্চয়ই মনে রাখবো এবং আপনাদের রবীন্দ্রনাথের অনুষ্ঠানে নিশ্চয়ই পুরোনো দিনের স্মৃতির গান শোনাবো। যাদের কাছে মানে যাদের গান আমাদের কাছে আছে, আরো বাজারে এসছে, জানি না কি পাবো, সেটা নিশ্চয়ই শোনাবো। আপনাদের এই মতামতের জন্য অবশ্যই অনেক ধন্যবাদ। এবার যে দিয়ে শেষ করবো বিদায়ের পাড়া, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আর একজন সঞ্চালক হিসাবে এই অনুষ্ঠানটি করার পরে আমি নিজেও সমৃদ্ধ হয়েছি, অনেক সমৃদ্ধ হয়েছে। আমি বহুদিন বহু অনুষ্ঠান করে এসেছি বিভিন্ন মঞ্চে, বহু শিল্পীর সাথে, কিন্তু এই অনুষ্ঠান করতে গিয়ে আমাকে রীতিমতো পড়াশোনা করতে হয়, কারণ একটি তথ্য ভুল দিলে 5টি প্রশ্ন আসে। সুতরাং লেখাপড়ার সময় সেই প্রশ্নের উত্তর দিতে ভয় পেতাম না, কিন্তু এখন ভয় পাই, বয়স হচ্ছে তো। তো যেটা আপনাদের এখন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে, আমাদের যে রবি সৃজনী থেকে আরম্ভ করে, রবি সৃজনীটা বাদ দিয়ে তারপর যতগুলো অনুষ্ঠান হয়েছে, আমাদের এই টিভি স্ক্রিনে আমরা অডিও ভিজুয়ালের একটা করে অনুষ্ঠান দেখি এবং সেই অনুষ্ঠানটি মানুষের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আজকে যেটি শোনাবো, আমরা শুরু করবো। আমরা যেটা শোনাচ্ছি আগে দেখাবো অডিও ভিজুয়ালে 1961 সালের সপ্তপদী অসাধারণ বই, অজয় করের পরিচালনায় উত্তম কুমার সুজিত বাইকে চলে যাওয়া, এই পথ যদি না শেষ হয়। দেখতে থাকুন আমাদের স্ক্রিনে, এই পথ যদি না শেষ হয়। সপ্তপদী ধাক্কা দেয়।
এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? যদি পৃথিবীটা সকলের দেশ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে দেশ হয়। যদি পৃথিবীটা সকলের দেশ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় রাজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় রাজ হারিয়ে। গানে যদি গানের দেশ হয়, যদি পৃথিবীটা সকলের দেশ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? না না তুমি এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বন্ধু? আমরা শেষ করলাম সপ্তপদী যে অডিও বিষয়টা দেখে শেষ করছি। বিদায় নেব আপনাদের কাছ থেকে। বিদায় নেবার আগে আপনাদের কাছে আরো আপনার মনে করিয়ে দিতে চাই, আমাদের বাইরে আপনাদের মতামত দেওয়ার জন্য যে খাতা সেটি আছে, দয়া করে আপনারা আপনাদের মতামতগুলো দেবেন। এবং সকলকে আজকে বিদায় জানাবার আগে আমি রবি কবির কথা একটি কবিতায় প্রত্যেকটি অনুষ্ঠানেই বলি, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে যত দিনই তত করেছ আমার, হে বন্ধু বিদায়। সকলকে শুভরাত্রি জানিয়ে, নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি। 8 তারিখের দিন আপনাদের অবশ্যই নিমন্ত্রণ থাকলো, আসবেন। আমরা আমাদের সাধ্য মতো আপনাদের রবীন্দ্রনাথকে নিয়ে তাকে স্মরণ করবো সবাই মিলে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।